আজকে তোমার নেত্রীর বিরুদ্ধে বলছি, সতর্ক করবে না, স্পষ্ট করে বলছি। পৃথিবীর মুসলমান যেমন নমরুদ, ফিরাউন, কামান, হামান, করুণের নাম কোন মুসলমান সন্তানের নাম হয় না, অদূর ভবিষ্যতে বাংলার মুসলমান কোনদিন তার কন্যা সন্তানের নাম হাসিনা রাখবে না। হাজিরিন, স্মরণ রাখতে হবে, নমরুদের রাজনীতি, নমরুদের পতন হয়েছে, ইতিহাসে একটা লেখা হয়েছে। ফিরাউনের পতন হয়েছে, ইতিহাসে তার দৃষ্টান্ত রয়েছে। কারুনের পতন হয়েছে, তারও একটা দৃষ্টান্ত থেকে গেছে। হামানের পতন হয়েছে, ইতিহাস সাক্ষী আছে। বাংলাদেশে হাসিনার পতন হয়েছে, অদূর ভবিষ্যতে এটাও একটা ইতিহাস হয়ে থাকবে। বেজার হইলেন? এতদিন চুপ ছিলাম, আর চুপ থাকার সময় নেই। আর বাংলার মুসলমান আয়না ঘরকে ভয় পায় না। বাংলার মুসলমান আর পুলিশ, র্যাব, বিডিআর, আর্মিকে ভয় পায় না। বাংলার যুবকেরা, দামাল ছেলেরা তা প্রমাণ করে দিয়েছে। এজন্য বলি, যুবকরা যদি কোনো কাজে এগিয়ে আসে, সেই কাজে বাধা দিয়ে আটকে রাখার মতো পৃথিবীতে কোনো শক্তি নাই। হাজিরিন, আজকে আমি সব থেকে বেশি খুশি হয়েছি। আমি আসার পরে আমাকে হুজুর বলতেছেন যে হুজুর, আজকের এই মাহফিলের জন্য যুবকরা যে কত কষ্ট করেছে, কত মেহনত করেছে, যুবকরা যেভাবে এগিয়ে আসছে, যুবকরা যদি আজকে এগিয়ে না আসতো, এই মাহফিল সফল করা আমাদের জন্য দুষ্কর হয়ে দাঁড়াতো। আমি ধন্যবাদ জানাই যুবকদেরকে, যে যুবকদের মাধ্যমে আজকে এত সুন্দর আয়োজন হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না আপনারা? এই যুবকরা যতদিন বেঁচে থাকবে, আল্লাহ তাআলা তাদের হায়াতের মধ্যে বারাকা দান করেন, নেক হায়াত লম্বা করে দেন। আজকের এই আয়োজন করার মাধ্যমে যে পরিশ্রম, যে মেহনত তারা করেছেন, রব্বে কাবা এই মেহনতের উত্তম যাজা তাদেরকে দান করে দেন। হাজিরিন, দীর্ঘদিন আমরা কোণঠাসা হয়ে পড়েছিলাম। এলেম শিখেছি ঠিকই, এলেম উম্মতের মধ্যে প্রচার করতে পারিনি। কণ্ঠকে বন্ধ করার চেষ্টা করেছিল তারা চেয়েছিল বাংলাদেশে, বাংলার জমিনে যদি ওলামা একরামের কণ্ঠকে বন্ধ করা যায়, তো এই দেশকে লুটপাট করে কানাডার বেগম পাড়ায় নেওয়া যায়। কিন্তু ওই যে প্রবাদ আছে না, পাপ করতে পড়তে পাপের শের পুড়ে গেলে বাপ কেউ ছাড়ে না। কথা বলেন, এই বাংলাদেশে কত সুন্দর ভাবে বলতেছেন তিনি। আহা, আফসোস, কত বড় স্বৈরাচার। বলে হেফাজতে ইসলামের সাপ্তাহ চত্বরে যে আন্দোলন হয়েছে, ওখানে কোনো মানুষ গুলি করা হয়নি, কোনো ছাত্র মারা যায়নি, শহীদ হয়নি। বলে কি সুন্দর করে বক্তব্য দিচ্ছেন, ছেলেগুলো রং মেখে রাস্তায় পড়ে আছে, পুলিশ যখন ধরতে গেছে উঠে দৌড় দিয়েছে। নাউজুবিল্লাহ না? চিন্তা করা যায়, আমি কি এমন অপরাধ করছি যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাকে পদত্যাগ করতে বলে? কি এমন অপরাধ করেছি? দুধে ধোয়া তুলসী পাতা, কথা কয় না, দুধে ধোয়া তুলসী পাতা। চিন্তা করা যায়, এই বাংলাদেশ নাকি শতকরা 92 জন মুসলমানের দেশ, এখানে নাকি সংখ্যা গরিষ্ঠে মুসলমান।
আর সংখ্যালঘু হলো অমুসলিম। কিন্তু আমি 16 বছরে আমি এটাকে গবেষণা করে দেখেছি। 16 বছর আমি দেখেছি, এই 16 বছর শাসন আমলে অমুসলিমরা কখনো সংখ্যালঘু ছিল না, বরং তারাই সংখ্যাগরিষ্ঠ ছিল, মুসলমান সংখ্যালঘু ছিল। মুসলমান তার কোরআনের কথাগুলো, রাসূলের হাদিসের কথাগুলো বলতে পারেনি। বলতে গেলেই জঙ্গিবাদ, মৌলবাদ, কথা বলেন, বলতে গেলেই জামাত আর শিবির। কোরআনের কথা বলা যাবে না, কোরআনের কথা বলতে পারবা না। কোরআনের কথা বলবা কিন্তু রাজনীতি বলবা না। কি রাজনীতির কথা বলবা না, অথচ রব বলেন আকিমুস সালাহ আকিমুদ্দিন, নামাজ কায়েম করা যেমন ফরজ, আকিমুদ্দিন দিন কায়েম করা ঠিক তেমন ফরজ। নামাজ যদি কেউ অস্বীকার করে তার যেমন ঈমান থাকে না, দিন কায়েমের রাজনীতিকে যারা অস্বীকার করে, হুজুরদেরকে রাজনীতি করতে বাধা দেয়, তাদেরও ঈমান থাকে না। সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে। হাজিরিন, লম্বা চড়া আলোচনা হবে না, খুব অল্প সময়, সামান্য কিছু সময় কথা হবে, যেই কথাগুলোর দ্বারা আমি হেদায়েতের উপরে চলতে পারি, উম্মতে মুহাম্মদী হেদায়েতের উপরে চলতে পারে। আল্লাহ তাআলা আমার জবান থেকে সেই কথাগুলো বের করে দেন, বলেন আমিন। আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। হাজিরিন, জেনে এসেছেন আমি মুসলমান ছিলাম না, আমি এক হিন্দু ব্রাহ্মণের সন্তান। আল্লাহ তাআলা আমাকে ভালোবেসে, মোহাব্বত করে, দয়া করে, মায়া করে জাহান্নাম থেকে এভাবে তুলে জান্নাতের রাস্তায় চালিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বড় ভালোবেসেই দিয়েছেন। যদি আল্লাহ তাআলা ভালো না বাসতেন, কি প্রয়োজন আমাকে জাহান্নাম থেকে তুলে জান্নাতের রাস্তায় চালানো? কি ঠিক না? হাজিরিন, এটা আমি বলি, এটা আল্লাহ তাআলার পূর্ব পরিকল্পনা। আমাকে আল্লাহ হেদায়েত দিবেন, এটা কি আল্লাহর পূর্ব পরিকল্পনা? আল্লাহ আমাকে হেদায়েত দেবেন। যদি তা না হয় তাহলে একটু খেয়াল করেন, আব্বাজান সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির 40 বছর পূর্বে আব্বাজানের রিজিক নির্ধারিত করা হয়েছে। কেমন বলবেন, হুজুরের দলিল কি? তাফসিরে মাজারির মধ্যে সানাউল্লাহ পানিপথী রহমাতুল্লাহ আলাইহি সূরা রহমানের তাফসিরের মধ্যে লেখেন যে সূরা রহমান রব্বে কারীম লিপিবদ্ধ করেছেন সাইয়েদনা আব্বাজান আদম আলাইহিস সালামকে সৃষ্টির 40 বছর আগে। সুবহানাল্লাহ কইবেন না? কত বছর আগে? আব্বাজানকে সৃষ্টির 40 বছর আগে লিখছেন কি? সূরা রহমান। সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, 32 বার বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আমার কোন নিয়ামতটাকে তুমি অস্বীকার করবা? তার মানে কি, আব্বাজানকে সৃষ্টি করারও 40 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজানের রিজিক বরাদ্দ করেছেন। আপনাকে আমাকে, আপনার রূহ সৃষ্টির আগে 40 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার রিজিক নির্ধারিত করেছেন। আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাবার 40 দিন আগে আপনার আমার রিজিক দুনিয়াতে পাঠিয়েছেন। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেই দিন হিন্দুর ঘরে পাঠালেন, আমাকে হিন্দু মায়ের গর্ভে পাঠানোর 40 দিন আগে আমার রিজিক দুনিয়াতে পাঠাইছেন।
আমি হায়াতে কতদিন বেঁচে থাকব, এই এতদিন হায়াতের জিন্দেগিতে আমার কি কি প্রয়োজন হবে, সব আল্লাহ তাআলা আগে পাঠিয়ে দিয়েছেন। কি ঠিক কিনা? যদি তাই হয়, আল্লাহ আমাকে পাঠালেন হিন্দু বানায়া, কি হিন্দু হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন, কিন্তু আমি এখন কি রিজিক তো আমি হিন্দু অবস্থায় যখন আসছি মায়ের গর্ভে তখন পাঠাইছি, রিজিক তো আর নতুন করে আমার জন্য পাঠানো হয় নাই। মানে রব্বে কাবা রিজিকটা এমন ভাবে বন্টন করেছেন যে 18 বছর বয়স পর্যন্ত তুই হিন্দু হিসেবে হিন্দু বাবা মায়ের সংসারে থেকে হিন্দু বাবা মা যা খায় তুইও তাই খাবি। যেই দিন তোর বয়স 18 বছর পূর্ণ হয়ে যাবে ওই দিন থেকে আর হিন্দু বাবা মায়ের রিজিক তুই খেতে পারবি না। এরপর থেকে তুমি মুসলমান হিসেবে আমার দেওয়া রিজিক ভোগ করবে। কি ঠিক কিনা? তার মানে আল্লাহর পূর্ব পরিকল্পনা যে আমাকে দুনিয়াতে হিন্দু হিসেবে পাঠাবেন, 18 বছর পর্যন্ত রাখবেন, এরপরে আমাকে মুসলমান হিসেবে রিজিক দেবেন। যদি তাই না হতো, আজকে আপনাদের এখানে আসছি মুসলমান হিসেবে না হিন্দু হিসেবে? খাইতেছি মুসলমান হিসেবে না হিন্দু হিসেবে? তার মানে বোঝা গেল যে আমি এখানে মুসলমান হিসেবে আসবো, এখানে মুসলমান হিসেবে আমার রিজিক রাখা হয়েছে। এই রিজিকটা আমাকে মুসলমান হিসেবে আল্লাহ রেখেছে, এটা হিন্দু হিসেবে রাখেন। যদি হিন্দু হিসেবে থাকতো তাহলে তো হিন্দু হয়েই আসতাম। মাইকে গলাটা আল্লাহ, তাইলে বোঝা গেল কি আল্লাহ পাক রব্বুল আলামিন একটু গলা টানতেছে বোধহয়, একটু খেয়াল করতে পারে। তাহলে বোঝা গেল কি যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, আমাকে যে হেদায়েত দিবেন এটা আল্লাহর পূর্ব পরিকল্পনা। এটা আল্লাহর কি পূর্ব পরিকল্পনা। আমাকে আল্লাহ হেদায়েত দেবেন, আমাকে আল্লাহ জাহান্নাম থেকে তুলে নেবেন, এটা আল্লাহর পূর্ব পরিকল্পনা। এজন্য আমি অনেক সময় জোর গলায় বলি, জোর করে বলি, আল্লাহ আমাকে রিজিক দেবে না তো কাকে দেবে? আমাকে দেবে না তো কাকে দেবে? আল্লাহ নিশ্চয়ই আমাকে ভালোবাসেন, বিদায় আমাকে জাহান্নাম থেকে তুলে নিয়ে আসছেন। তো আমার কাজ কি এখন? আমার কাজ হলো রবের ইবাদত করা, রবের দায়িত্ব হলো আমার রিজিক দেওয়া। আমি যদি আমার রবের ডিউটি ঠিক মতো করি তাহলে রব আমাকে বেতন দিতে বাধ্য। কি কোন কোম্পানিতে কর্মচারী যদি সঠিকভাবে তার নিয়ম মতো ডিউটি পালন করে, কোম্পানির মালিক তাকে সঠিকভাবে বেতন দেয় না। তো আমাকে আল্লাহ তাআলা যে দুনিয়াতে ভালোবেসে আমাকে হেদায়েত দিয়েছেন, আমার হেদায়েত দেওয়ার পিছনে আমার কাজ কি? বলে যে আল্লাহ হেদায়েত দিলেন সেই আল্লাহর ইবাদত করা, এটা আমার ডিউটি। আল্লাহর দায়িত্ব কি? আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিলেন, আমি আল্লাহর ডিউটি ঠিকমতো পালন করি, আল্লাহর দায়িত্ব হলো এখন আমার বেতন ঠিকমতো দেওয়া। তো আমি যদি ডিউটিতে ঘাপলা না করি তাহলে আমি জোর করে মালিকের কাছ থেকে বেতন নিতে পারি না। কি আমার ডিউটিতে কোনো সমস্যা নাই, আমি কন্টিনিউ আমার দায়িত্ব পালন করছি, তো আমার অধিকার আছে না? আমার বেতনটা আপনি কাটবেন কোন ডিউটি অবহেলার কারণে কাটবেন? আমাকে বলেন কোন অপরাধে কাটবেন? কি এজন্য প্রায় সময় বলি, আমাকে যদি আপনি বলেন হুজুর এখন 5,000 টাকা দেন, দিতে হবে, আমি বলবো আমার কাছে এখন 5 পয়সাও নাই। আপনাকে 5,000 দেওয়া তো পরের কথা, আমার কাছে এখন 5 পয়সা দেওয়ার মতোও নাই। বলবেন তাইলে চলেন কেমনে? ঠিক আমার যখন যা প্রয়োজন হয় আমি আমার মালিকের কাছে বলি, আমার মালিক সব ব্যবস্থা করে দেয়।
আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, আমার ব্যাংক অ্যাকাউন্টই অচল। ইসলাম গ্রহণের আগে ছিল, ওই অ্যাকাউন্ট একবারে অচল হয়ে গেছে। প্যার হাজিরিন, এজন্য বলি রব্বে কারিম বলেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। বলে হায়াতের জিন্দেগি যদি কারো একবার সময় শেষ হয়ে যায়, এক মুহূর্ত অতিরিক্ত সময় কাউকে দেওয়া হবে না। এজন্য প্রায় সময় বলি উম্মত যদি তিনটা কথা স্মরণে রাখতে পারে, নিঃসন্দেহে কসম খোদার এই তিন কথা স্মরণ রাখতে পারলে দুনিয়ার জমিনে আল্লাহর ওলি হয়ে কবরে যাইতে পারে। কয়টা কথা? এক নম্বর কথা, হায়াত কিন্তু সীমিত। হায়াত কি? সীমিত। যে কোনো মুহূর্তে আপনার আমার সামনে মালাকুল মউত হাজির হইতে পারে। যদি হাজির হয় সময় দেবে? এজন্য যদি কোনো মুমিন মুসলমান স্মরণে রাখে যে হায়াত সীমিত, এ কখনো গুনাহ করতে পারে? তার দ্বারা গুনাহ করা সম্ভব? কেন? বলে সে জানে আমার হায়াত সীমিত, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসবে। কি? এজন্য মুসলমান স্মরণে রাখতে হবে। আমি প্রায় সময় একটা গজল গাই, ভালো লাগে আমার কাছে। এই দুনিয়াকে নিয়েই গজল, ইসলামী সঙ্গীত আমি প্রায় সময় গাই। আমার কাছে ভালো লাগে, কার কাছে কেমন লাগে আমি জানি না। হায়াত যে সীমিত, এটার উপরে কিছু ইসলামিক কথা দিয়ে সঙ্গীতটা লেখা হয়েছে। কবি বলতেছেন হায়াতের দিন ফুরিয়ে যায়, বন্ধু তোমার নেই তো ভাবনা। হায়াতের দিন ফুরিয়ে যায়, বন্ধু তোমার নেই তো ভাবনা। তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায়, ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়। তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায়, ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়। হায়াতের দিন ফুরিয়ে যায়, কেউ জানে না কার যে কখন হবে সমঞ্জারি। কেউ জানে না কার যে কখন হবে সমঞ্জারি। আজরাইল আসিলে হঠাৎ দিতে হবে পারি রে মন, দিতে হবে পারি। ওরে সঙ্গী স্বজন পরাবে কাফন, ও সঙ্গী স্বজন পরাবে কাফন, ভাবো নিরালায়। তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায়, ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়। হায়াতের দিন ফুরিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান এক নম্বর কথা স্মরণে রাখতে হবে, বলে হায়াত কিন্তু সীমিত, যে কোনো মুহূর্তে মালাকুল মউত হাজির হয়ে যাবে। দুই নম্বর কথা, রিজিক নির্ধারিত। এই রিজিক নির্ধারিত, বাড়বেও না করবে কমবেও না। বাড়ানো আর কমানোর মালিক একমাত্র আল্লাহ। বাড়ানো কমানোর মালিক কে?